আমাদের পক্ষ থেকে আইএসএফের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান যা বলার সেটা বলে দিয়েছেন। আমাদের একটা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শান্তিপূর্ণ অবস্থান সেটাকে আটকানোর জন্য রাজ্য সরকার, কলকাতা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে মানে সব শক্তি দিয়ে দিয়েছে। ভালো কথা, আমরা তো কোর্টের রায়ের বাইরে যাব না, অতএব সেই বেসিসেই আমরা প্রোগ্রাম করেছি। রায় ছিল যে 1000 জনের মধ্যে প্রোগ্রাম করার, যেমনটা আজকে শুনলেন সবাই আপনারা। আমরা কোর্টের রায়কে মান্যতা দিয়েই প্রোগ্রাম করেছি, তার সাথে সাথে আমাদের অসংখ্য লাখো লাখো কর্মী সমর্থক তাদের আবেগকেও সম্মান জানিয়ে। কেন সম্মানটা কি, যে তাদের বুকের মধ্যে যে সমাজ বদলের স্বপ্ন ঢুকে গেছে তাকে এই একটা ছোট ঘরের মধ্যে যত বড় ইনডোর স্টেডিয়ামই হোক না কেন তাতে আটকে দেওয়া সম্ভব নয়। অতএব আজকে আমরা কোনো কর্মী সমর্থকদেরই আসতে না করেছিলাম, রাজ্য কমিটির শুধুমাত্র যে কজন ছিলাম আমাদের পক্ষ থেকে যা বার্তা দেওয়ার দিয়েছি। বার্তা মূলত একটাই, যে এইভাবে যদি বিরোধিতার কণ্ঠ রোধ করা হয় তাহলে বুঝতে হবে যে বাংলায় গণতন্ত্র আর নেই। কারণ গণতন্ত্র স্বাধীনতা সবসময় প্রমাণিত হয় আছে কি না বিরোধীদের থাকলে তবেই আছে। কারণ গণতন্ত্র বা স্বাধীনতা শাসকের নেই, শাসকের তো এমনিই থাকবে। গণতন্ত্র আছে কিনা তার টেস্ট হলো বিরোধীরা কতটা গণতন্ত্র ভোগ করছে। এখানে যারা শান্তিপূর্ণ অবস্থান করতে দেওয়ার মতো অবস্থা নেই, আমাদের সংবিধানের ফ্রিডম অফ এক্সপ্রেশনকে, আমাদের ফান্ডামেন্টাল যে রাইট তাকে একেবারে তছনছ করে দিয়ে এই সরকার দেখাতে চাইছে যে গণতন্ত্র স্বাধীনতা নেই। এবং কে না জানে যে গণতন্ত্র এবং গণতন্ত্রের অভাব, অগণতন্ত্র এবং দুর্নীতি থেকেই ফ্যাসিবাদের জন্ম হয়। আজকে যে বাংলাতে এবং সারা দেশ জুড়ে বিজেপির যে বাড়বাড়ন্ত, সেটা অগণতন্ত্রের ভেতর দিয়েই হয়েছে। অতএব এদেরকে দিয়ে বিজেপিকে আটকানো কখনো কোনোদিনও সম্ভব নয়। উত্তর 24 পরগনার সরবরিয়া শেখ শাহজাহান 14 দিন হয়ে গেলেও এখন অধরা, কি বলবো? দুটো জিনিস বলবো। এক নম্বর হচ্ছে যে এরা যে কত বড় দুর্নীতি করছে বা করে করেছে এটা মোটামুটি বাংলার মানুষ সবাই জানেন। আমরা এখন সেটা কোর্টে প্রমাণযোগ্যতা একটা সময়ের বিষয়। সেই কোর্টে প্রমাণ করার জন্য দ্বিতীয় যে জায়গাটা বলার, কোর্টে প্রমাণ করার জন্য আমাদের ট্যাক্সের টাকা এত বড় বড় দপ্তরগুলো ইডি সিবিআই এরা আছে, তো এরা কি করছে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এতদিনও কনভিক্ট করতে পারছে না কেন? আজকে এত বড় বড় সমস্ত মন্ত্রীরা জেলে, এখনও দাঁড়িয়ে বিচারপতিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত এই সময়ের মধ্যে শেষ হোক, তার জায়গা আসুক। কারণ এরপরে তো আর বেশি দিন আটকে রাখা যাবে না। জামিনের জন্য তো তাদের পক্ষের, কারণ এটা যে কোনো মানুষেরই অধিকার যে বিচার প্রক্রিয়া চলবে কিন্তু জামিন পাবে। তাহলে জামিন যে দেওয়া হচ্ছে না, তার পেছনে গ্রাউন্ড যে তদন্তটা চলছে তা কবে শেষ হবে? তাহলে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে ইডি সিবিআই এত বড় বড় সংস্থাগুলো এরা কী করছে? কেন এরা এত বড় দপ্তর থেকেও এদের অভিযোগগুলোকে প্রমাণ করতে পারছে না? তো দিনের আলোর মতো ক্লিয়ার। তাহলে ভেতরে কি অন্য গল্প আছে? এই জিনিস কিন্তু সাধারণ মানুষ আজ নয়তো কাল তুলবেন। কারণ সিবিআইয়ের যে সাকসেস রেট আমাদের বাংলাতেও এর আগেও দেখা গেছে অত্যন্ত খারাপ, সারা ভারতবর্ষ জুড়েই খারাপ। অতএব শুধু অ্যারেস্ট করে একটা ভোটের বাজার করলাম, এটা করে কোনো লাভ হবে না। বাংলার মানুষ বিচার চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী যদি প্রার্থী হয়, কত ভোটে লিড দেওয়ার সম্ভাবনা? দেখুন, এটা নওশাদ সিদ্দিকীও বারবার বলেছেন, ভোটে কি লিড হবে না হবে সেটা সাধারণ মানুষের উপরে। প্রত্যেক মানুষের অধিকার আছে ভোটে দাঁড়ানোর, তিনি দাঁড়াবেন। ওই লোকসভা ভাইপোর ডায়মন্ড হারবার থেকে আমার এক আইএসএফ এর কর্মী এবং সে খেটে খাওয়া মানুষ আমাকে বার্তা দিচ্ছে যে নতুন বছর নতুন ভোট। আর আমি একটা মাত্র উত্তর দিয়েছি, নতুন বছর নতুন ভোট, আর জেলে যাবে সব চাকরি চোর আর জব কার্ড চোর। এই কথাটা আইএসএফ বলে যাচ্ছে। এবং শুনে রাখুন, এই পশ্চিম বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বাংলার সম্পদকে লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আইএসএফ বলছে, দিদি আপনার ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হইনি, পরাজিত হয়েছেন আপনি, পরাজিত হয়েছে আপনার ভাইপো। এই লাখো লাখো মানুষ আবার আমরা বিজয় পতাকা ওড়াবো, সেই লক্ষ্যেই আমরা চলেছি। আমাদের মেরুদণ্ডকে ধমকে চমকে পুলিশের একটা অংশকে লাগিয়ে 42 দিন জেল খাটিয়েছেন, জেলে ভরে 420 দিন জেলে রাখুন আমাদের
নওশাদ সিদ্দিকী আপনাকে বুঝিয়ে দিয়েছে, আর পিসি ভাইপোকে রাতের ঘুমকে হারাম করে ছেড়ে দিয়েছে। এটুকু শুনে রাখুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে ইন্ডোর থেকে এই কথাটা বলছে যে আপনি প্রশাসন চালাচ্ছেন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত কৃষকের সম্পদকে লুট করেছেন। আর আজকে আইএসএফ বলছে আপনার প্রশাসন শাহজাহানকে পাহারা দিক, আপনার প্রশাসন আরাবুলকে পাহারা দিক, আপনার প্রশাসন শওকত মোল্লাকে পাহারা দিক। আর আইএসএফ এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের পাহারাদার হিসেবে বেঁচে থাকবে। মেরুদণ্ডটাকে বিক্রি করার জন্য আইএসএফ জন্ম নেয়নি। তাই এই কথাটা বলি, আমরা আজকের সভা থেকে এই কথাটা বলছি। যখন উনি পারছেন না আমাদেরকে দমন করতে, আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা, কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে আমরা মাথা পেতে আজকে আমরা সেই কাজ করছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি 2023 সালে ষড়যন্ত্রের কথা, এই 21শে জানুয়ারি ষড়যন্ত্রের কথা এই পশ্চিম বাংলার মানুষও ভুলে যায়নি, এই পশ্চিম বাংলা ভারতবর্ষের মানুষও ভুলে যায়নি। দিদি আপনাকে বলছি, আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি আইএসএফ কে মিথ্যে মামলা দিয়ে এনডিপিএস কেসের ভয় দেখিয়ে রাতের অন্ধকারে পুলিশ পাঠিয়ে আইএসএফ কর্মীদেরকে দমানো যাবে না। আপনি যদি মনে করেন আইএসএফ কে ধমকে চমকে পুলিশের ভয় দেখিয়ে জেলের ভয় দেখিয়ে আইএসএফ আজকে ইন্ডোর স্টেডিয়াম থেকে বলছে যে তৃণমূলকে পশ্চিম বাংলায় 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এই কথাটা আজকে সারা পশ্চিম বাংলায় যাদের বুকের যন্ত্রণা, যারা আজকে এই উদ্দীপনা নিয়ে আজকে কলকাতায় তারা আজকে শহীদ দিবস পালন করার উদ্দেশ্যে আসছিলাম। আমাদের শহীদ দিবস পাগলু ড্যান্স নয়, আমাদের শহীদ দিবস ওখানে নাচনের জন্য নয়। আমার দলের প্রথম শহীদ, আমার বারাসাতের উত্তর 24 পরগনা হাসানুর জামান, আমার দলের শহীদ আনিস খান, এই কথাটা বলে রাখি। তাই আমরা পঞ্চায়েত নির্বাচনকে দেখেছি। আমরা গত 23 সালের 21শে জানুয়ারি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম বলেছিলাম এই পশ্চিম বাংলায় রক্তপাতের নির্বাচন চাই। আমরা বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের টাকা লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার হিসাব চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় এসেছিলাম। আমরা সেদিন বলেছিলাম সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে,